দেবীপ্রসাদ মণ্ডল, কিয়ামাচা, গোয়ালতোড়, পশ্চিম মেদিনীপুর থেকে লিখছেন এই চিঠি। আপনি শুরু করেছেন এইভাবে, ওই যে আমরা বলেছি মেনে নেব নাকি মানিয়ে নেব, এমন কঠিন প্রশ্নের উত্তর কি করে দিই বন্ধু। তবুও তোমায় বলি, সবটাই পরিস্থিতি পরিপ্রেক্ষিতের ওপর নির্ভর করে। মেনে নেব নাকি মানিয়ে নেব। আমাদের সংসার জীবনযাপনে যাত্রাকে এগিয়ে নিয়ে চলে সময়। সেই যাত্রাপথে কখনো মেনে নিতে হয়, আবার কখনো মানিয়ে নেওয়ার জন্য নিরন্তর চেষ্টা করতে হয়। নারী পুরুষ নির্বিশেষে এই নিয়মের সুতোয় বাঁধা থাকলেও আমাদের সভ্যতায় পুরুষের তুলনায় নারীকেই এর মুখোমুখি হতে হয় সবচেয়ে বেশি। আমার মনে হয় দুটো পথই সংসার জীবনে খোলা রাখতে হয়। একথা সংসারী ব্যক্তি মাত্রই বোঝেন। কিন্তু ওই যে বললাম তুলনা, হ্যাঁ তুলনায় নারীদেরই মেনে নেওয়া মানিয়ে নেওয়ার দৌড়ে বেশি থাকতে হয়। সামাজিক শিক্ষায় বড় হওয়া নারীদের প্রায় সকলেই কম বেশি জানে কখন সমঝোতা করতে হবে আর কখন প্রতিবাদে গর্জে উঠতে হবে। তবুও শেষে বলি, আমাদের সংখ্যাগরিষ্ঠ নারীকেই মেনেই নিতে হয়। কিন্তু দিন দ্রুত বদলাচ্ছে, তাই আজকের নারী কিন্তু অতীতের নারীদের মতো বিনা প্রতিবাদে সবটা মেনে নেবে না। এ বিশ্বাস দেবীপ্রসাদ মণ্ডলের। আপনি থাকেন গ্রাম এবং ডাকঘর কিয়ামাচা, থানা গোয়ালতোড়, জেলা পশ্চিম মেদিনীপুরে। পড়লাম আজকে 4 বন্ধুর পাঠানো চিঠি।